তো আজকে আমরা দেখতেছি মেইনলি হচ্ছে ও কমার্স একটা ওয়েবসাইট অলরেডি সেট আপ করা আছে। জাস্ট এটাকে আমরা হচ্ছে কিভাবে কোথায় কি কোথায় রাখতে চাচ্ছি, কোনটা কিভাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি আমাদের লাইভ সাইটটাতে যাই, সাইটটা দেখতে বর্তমানে এরকম আছে। একটা মিনিট রিলোডটা শেষ হোক। ওকে, ওকে। সো এগুলো সেট আপ করা লাগবে না আমাদের প্রাথমিক অবস্থায়। আমরা যদি হচ্ছে এখানে আসি, এই প্রোডাক্টটাতে যদি ক্লিক করি, হুম, এই প্রোডাক্টটা এই পেজটাতে নিয়ে আসতেছে, যেটা হচ্ছে মেইনলি একটা পেজ, অ্যাড টু কার্ট মানে সিঙ্গেল পেজটা, প্রোডাক্ট সিঙ্গেল পেজ বলতেছি এটা আমরা। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি মানে ঘুমাইতেছে কিনা? না ভাই, শোনা যাইতেছে। ওকে, এই পেজটাকে বলতেছি হচ্ছে আমরা প্রোডাক্ট সিঙ্গেল পেজ। আমরা এখান থেকে আবার একটু দেখি। এই পেজটাকে আমরা প্রোডাক্ট সিঙ্গেল পেজ কেন বলতেছি, কারণ আমরা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টে যদি ক্লিক করি, তো এরকম একটা সিঙ্গেল পেজে ঢুকে তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন একটা প্রোডাক্টের নাম। হ্যাঁ, আমরা যদি আবার অন্য প্রোডাক্টে ক্লিক করি, অন্য একটা প্রোডাক্টে যদি ক্লিক করি, সেম ডিজাইন, সব কিছু ডিজাইন মডিউল সব কিছু সেম, জাস্ট প্রোডাক্টের নামটা চেঞ্জ হয়ে যেতেছে, ইমেজটা চেঞ্জ হয়ে যেতেছে। সেজন্য আমরা এটাকে বলতেছি সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে। তো এটার একটা মজার ব্যাপার হইলো, আমরা একটা পেজ ডিজাইন করলে আর বাকি যতগুলো প্রোডাক্ট আছে একটা পেজ আর ডিজাইন করতে হয় না, শুধুমাত্র একটা পেজ ডিজাইন করলে বাকিগুলোতে অটোমেটিক চলে আসে, ঠিক আছে। তো এটা যেহেতু চলে আসছে, সো এখন কথা হইলো আমরা বলছিলাম কিভাবে হচ্ছে আহ, আমরা এইরকম এরকম সেট আপ গুলো করবো। এটা এইখানে যে এই পেজটাতে যে নিয়ে আসতে হবে, হ্যাঁ সেটা ম্যান্ডেটরি না। আমরা যদি হোম পেজে এরকম একটা কিছু একটা রাখতে চাই, তাহলে কিভাবে করব, বা চেক আউট ফর্মটা কিভাবে কাস্টমাইজ করব। হুম, তো মেইনলি আমরা যখন এই ই-কমার্সটা যখন হচ্ছে ইনস্টল করি, হ্যাঁ এই ই-কমার্সটা যখন ইনস্টল করি তখন অটোমেটিক্যালি কয়েকটা পেজ আমাদের এখানে বানানো হয়ে যায়। আপনারা যদি খেয়াল করেন, এখানে আমরা হচ্ছে দেখতেছি অ্যাবাউট, এভরিথিং, হ্যাঁ, গ্রোসারিস, জুস, কন্ট্যাক্ট, এই কয়টা পেজের পাশাপাশি এখানে লেখা আছে নো মোর অ্যাবাউট আস আছে, ভিজিট স্টোর আছে, লেটস কানেক্ট আছে, লোকেট স্টোরস আছে, প্রাইভেসি পলিসি, শিপিং ডিটেলস, অফার কুপনস, আর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস। দ্যাটস ইট, আর কিছু কিন্তু নাই। সো এখানে যদি আমরা দেখি একটা ফ্লোটিং একটা কার্ট আছে, এটাকে আমরা কার্ট বলি, হ্যাঁ। ই কমার্স মানে বাস্কেট, বাস্কেট যেমন হচ্ছে দেখতে হয়, এটা কিন্তু ঠিক ওই রকমই। যখন কোনো সুপার শপে শপিং করতে যাবা তখন হচ্ছে এরকম দেখা যাবে, এরকম হচ্ছে এটাতে ক্লিক করলে মেইনলি এরকম একটা বাস্কেট দেয় সুপার শপে শপিং করতে গেলে। তো ওই রকম একটা বাস্কেট হচ্ছে অনলাইনে এরকম, ঠিক আছে। তো এই বাস্কেটে যতগুলো ঝুড়ির মতো যে যতগুলো হচ্ছে জমা থাকে সেগুলো আমরা এখান থেকে কিনতে পারি। তো এই যে এইগুলো যেমন এই যে এখানে একটা ক্লিক করলে দেখা যেতেছে মাই অ্যাকাউন্ট নামে কিছু একটা নিয়ে আসতেছে। এখন এইটা তো আমি বানাই নাই, এই পেজগুলো তো আমার আমার বানানো ছিল না, ঠিক আছে, এগুলো ডিফল্ট ভাবে আসতেছে। তো
তারপরে এই যে এটা আসতেছে, হ্যাঁ, তারপরে এই যে এইগুলো আসতেছে, এগুলো তো আমি বানাই নাই, এগুলো ডিফল্ট ভাবে আসতেছে, হ্যাঁ। তো আমরা যদি দেখি এই পেজটাতে, এখানে কার্ট নামে একটা পেজ আসছে, কার্ট। হুম। তারপরে এখানে চেক আউট নামে একটা পেজ আসছে, এখানে লেখা আছে চেক আউট। এই পেজগুলো আমি বানাই নাই, ঠিক আছে। এই পেজগুলো আমি বানাইলে এগুলো এইভাবে লেখা থাকতো না। তো আহ, আহ, এখানে দেখেন মাই কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে। আর এখানে হচ্ছে শপ নামে একটা পেজ আছে, আবার লেখা আছে পাশাপাশি শপ পেজ। মানে এগুলো বাই ডিফল্ট কমার্স থেকে, মানে এই যে প্লাগইনটা আছে এই প্লাগইন থেকে অটোমেটিক্যালি এই পেজগুলোকে আইডেন্টিফিকেশন দিয়ে দিছে যে সব পেজ, শুধুমাত্র সব পেজটাকে, সব মানে এই পেজটাকে সব পেজ বলতেছে, কমার্স বলতেছে এটা, ঠিক আছে। তারপর এই প্রাইভেসি পলিসিকে বলতেছে প্রাইভেসি পলিসি পেজ, মাই অ্যাকাউন্টকে বলতেছে মাই অ্যাকাউন্ট পেজ, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা যদি এই পেজগুলোকে আমরা যদি ডিজাইন করতে চাই, আমরা দেখি এটা ডিজাইন করতে হয় কিভাবে, ঠিক আছে। তো একটা মিনিট, আমার একটা ফোন আসছে। জি, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে। আমি ক্লাসে আছি আপু। হ্যাঁ, ক্লাস হচ্ছে। হ্যাঁ, মিটিং হয়েছে, ভালো হয়েছে মিটিং। ওকে, সো যেটা বলতেছিলাম, এখানে এই কার্ড পেজটা আমরা যদি এডিট করতে যাই, এটা নর্মালি এডিট হতে চায় না, হ্যাঁ। এটা এটা একটা বাগ আছে, হ্যাঁ, ঠিক আছে, এটা একটা আচ্ছা, বাগ আমার আছে। এই প্রবলেমটা কি শুধুমাত্র আমারই যে আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন হয় না? ফুল স্ক্রিন হয় না বলতে কেমন কেমন, বুঝলাম না কথাটা। মানে আপনি যেটা শেয়ার করছেন আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন হয় না? আমি তো ফুল স্ক্রিনই শেয়ার করছি ভাইয়া। আপনি তো শেয়ার করছেন সেটা ঠিক আছে, কিন্তু এই যে হুম এখানে যে 6 জন জয়েনিং আছে না, হুম হুম। এই এই 6 জনকে ইনে র হিসাবে দেখে। মানে আহ, সেটা তো বুঝতেছি এটা না। স্পেসিফিক আপনার আপনার উইন্ডোটা ফুল স্ক্রিন করা যায় কিনা এটা আপনার জানা আছে নাকি? আমার তো ফুল স্ক্রিনই করা ভাইয়া। মানে আমার এখানে শো করি সেটা। আপনি আপনি আমার স্ক্রিনে ডাবল ট্যাপ করেন, আমার হয় না, স্ক্রিনে ডাবল ট্যাপ করেন, ঠিক আছে। একটু ওকে, বড় হয়েছে। দেখেন। দেখেন এইখানে হচ্ছে, আর ওইটাকে পিন করে রাখেন তাহলেই হবে। কিন্তু করাই ভাই। ঠিক আছে, ওকে, কন্টিনিউ করুন। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে কার্ট পেজ। তো কার্ট পেজটা আমরা যদি দেখেন এখানে এইভাবে দেখাইতেছে, বাট আমরা যদি কার্ট পেজটা মূলত দেখতে চাই কি রকম হয় নরমালি কার্ট পেজগুলো, কার্ট পেজটা মেইনলি হচ্ছে, আমরা যদি এখানে আসি, এখান থেকে সাপোজ আমরা হচ্ছে একটা প্রোডাক্ট নিব, সাপোজ আমরা যদি এভরিথিং আসি, অ্যাড টু কার্ট, ওকে, আমরা
দেখি কার্ড পেজটা কোথায় আছে। ওরা সাইড কার্ড ব্যবহার করছে, বাট কার্ড পেজটা দেওয়া নেই এখানে। ওকে, আমরা যদি কার্ড পেজটা দেখি, কার্ড পেজের নর্মালি আমরা কার্ড পেজ করার জন্য আমি কিন্তু ই-কমার্সের সেটিংসটা দেখাচ্ছি সবাইকে, ঠিক আছে? তো নর্মালি আমরা কার্ট পেজটা করার জন্য আমরা হচ্ছে এখানে পেজ সেটিংসে আসি ফার্স্ট। এই কার্ট লেখাটা সরাইতে হবে। সেই জন্য পেজ লেআউট আমরা হেডারও রাখতে চাচ্ছি, ফুটারও রাখতে চাচ্ছি। তো হেডার ফুটার রাখার জন্য আমাদের অবশ্যই আমরা জানি যে অবশ্যই আমাদের এই পেজ লেআউটটাকে ফুল উইডথ করে দিতে হবে। সো সেই জন্য ফুল লেআউট করে দিলে তখন হচ্ছে দেখা যায় যে আমাদের হচ্ছে এটা ফুল লেআউট হয়ে যাচ্ছে এবং আমাদের ওই ইটা নাই নাই হয়ে যাচ্ছে। দেখেন এই কার্ট পেজটা মূলত আমি এখন অর্ডার করছি, তো সেই জন্যই এটা ধরে রাখছি। এখন কার্ট পেজটা হচ্ছে দেখতে কিছুটা এরকম। তো আমরা যদি কার্ট পেজটা নিজেরা করতে চাই, হ্যাঁ, আমরা যদি এটাকে ডিলিট করে আমরা যদি এটাকে পাবলিশ করি, তো কার্ট পেজ নামে হচ্ছে এখানে একটা কার্ট নামে একটা অপশন আছে। আমরা কার্ট নামে একটা অপশন পাবো, উইজেট আছে, ঠিক আছে? কার্ট, CART, কার্ট, এই যে আনলিমিটেড ইসের একটা উইজেট আছে। যেহেতু আমাদের কাছে এলিমেন্টর প্রোটা ডাউনলোড করা না বা হচ্ছে ইনস্টল করা না, সেই জন্য হয়তো বা এটা লক করা আছে। তো আমরা এলিমেন্টর প্রোটা দিয়ে নেই সাইটের মধ্যে, সেটা আগে ভালো। এলিমেন্টর প্রোটা দিলেই হবে। ওকে, সো আমরা এলিমেন্টর প্রোটা দেওয়ার জন্য এখান থেকে অ্যাড প্লাগইন, আপলোড, চুজ ফাইল। আবরার ভাই শুনতেছেন? আবরার ভাই শুনতেছেন কিনা? ওকে, themes and এলিমেন্টর আমি হচ্ছে লেটেস্টটা দেখি কোনটা আছে আমার এখানে। এটা ইউজ করা ওয়াইজ, হ্যাঁ, আমি এটা ইউজ করব। এটা ইউজ করে জাস্ট হচ্ছে the file exists, the upload, এই তো। এই যে এই জিনিসগুলো আসার কারণে আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাই দিতে পারতেছি, which is nice. ওকে, দেখেন এখানে কি হইলো, আমি একটা 2 MB-র একটা ফাইল আপলোড করতেছি আমাদের এই সি প্যানেলের মধ্যে বা আমাদের এই ড্যাশবোর্ডে, কিন্তু কি বলতেছে যে আমাদের হচ্ছে আপলোডের যে ফাইলটা, মানে যে ফাইলটা আমি আপলোড করছি, এটা আমাদের সেটিংস ওয়াইজ হচ্ছে এই ফাইলটা মানে বেশি বড় হয়ে গেছে। তার মানে আমাদের ফাইল আপলোড সাইজটা বড় করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হয়, আমরা সি প্যানেল আসবো প্রথম, ঠিক আছে? সি প্যানেল আসবো, সি প্যানেল আইসা এখানে লিখবো পিএইচপি এডিটর বা মাল্টি পিএইচপি এনআইএন এডিটর। হ্যাঁ, আমরা এখানে নিচে আসবো, এখানে আসবো, আসার পরে এটাকে এডিট করতে হবে। আগে লোকেশনটা সিলেক্ট করে দেবো কোনটা। এটাতে দেখি। ওকে, ওকে, ম্যাক্স এক্সিকিউশন টাইম, ম্যাক্স আপলোড ফাইল সাইজ, ঠিক আছে, এটা না। যদি এটা দেখি ইন্ডিয়া, এই যে হোম ডিরেক্টরি, ফাইল সাইজ আর একটা 0 যদি ঠিক করে দিই। ওকে, আপলোড ম্যাক্স সাইজ, ওকে, অ্যাপ্লাই করে দিলাম। সিস্টেম অনলি ডিরেক্টিভ,
ওকে, যদি এখন কন্ট্রোলার দিই, এই ধরনের যত বাগ আসতে থাকবে সামনে, হ্যাঁ, আমি তত দেখাইতে পারবো, হুইচ ইজ আ গুড থিং, মানে তোমাদের জন্য ভালো, যারা যারা আমরা বাগ ফিক্সিং জানি না। যেমন এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর রিসোর্স ইউটিউবে খুবই সীমিত সংখ্যক আছে। ডিজাইনিং অনেক পাবা, ডিজাইনিং অনেক ইউটিউব চ্যানেল করে, হ্যাঁ। ওকে, সো যেটা বলতেছি, ওকে, সো আমাদের এলিমেন্টর প্রোটা ইনস্টলড হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখন এটাকে রিলোড দিব। তো সবাই কি এই ধরনের বাগ ফিক্সিংটা বুঝতে পারছেন? এই ধরনের বাগ যত আসবে তত আপনাদের শিখার সুযোগ মানে তৈরি হবে। এগুলো কিন্তু আমরা শিখিনি, আমাদের শিখাই নাই কখনো। সো এই জিনিসগুলো নর্মালি হচ্ছে যত আসবে তত হচ্ছে শিখাতে পারবো। আমার কথা কি শুনতে পাইতেছেন সবাই? হুম। আবার ভাই, এই ধরনের বাগ আসতেই পারে, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে যে আমি ব্যস্ত থাকলে ঠিক করতে হতে পারে। ওকে, সো এই কার্ট যে উইজেটটা আছে, কার্ট উইজেটটা আমরা এখানে নামাইলে এখানে দেখতে পারবো। এই দেখেন, বর্তমানে এইরকম হচ্ছে কার্ড দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন চাইলে আমরা এই কার্ডটাকে হচ্ছে ডিজাইন করতে পারবো, ঠিক আছে? মানে কার্ড পেজটাকে ডিজাইন করতে পারতেছি কিভাবে? আমরা যদি এই পেন টুলসটাতে ক্লিক করি, এখানে এখানে কলাম আছে দুইটা, একটা করলে পুরোটা জুড়ে আসতেছে। দুইটা কলাম দেখতে সুন্দর লাগে, সেই জন্য সবাই দুইটাই করে। আবার চাইলে আমরা এটাকে যদি স্টিকি করে রাখি, যখন কথার কথা বলতেছি, এখন ধরেন হচ্ছে এটা তো, এটা এটা দেখেন, এই যে এটা কিন্তু নামতেছে, এটাও কিন্তু নামতেছে, স্ক্রল করলে এটাও নামতেছে, যে জিনিসটা স্টিক আছে। এটা যদি আমি একটু স্ক্রল করে দেখেন, এটাও নামে, এটাও নামে, এটা এই পর্যন্ত চলে আসে, দেখেন এই যে, দেখছেন? দেখছেন এই যে, এটাকে বলতেছি স্টিকি। আর যদি স্টিকি বাদ দিয়ে দিই, দেখেন এখন কিন্তু আসে না। সো স্টিকি রাখলে সুন্দর দেখা যাইতে পারে, যার যেরকম পছন্দ। সো আপডেট কার্ড লেখা আছে, আপডেট কার্ডটা মেনলি এখানে লেখা। আমরা চাইলে এখানে বললাম আপডেট কর, ঠিক আছে? আপডেট কর, এখানে আপডেট করার মধ্যে ক্লিক করলে আপডেট হইব। আবার এটা কোন আনে রাখতে চাই, রাখার মতো স্টাইল কোন কোন জায়গায় রাখবো, রাখার সুযোগ আছে, ঠিক আছে? তারপর হইলো এখানে হইলো কুপন, অ্যাপ্লাই কুপন বাটনটা এখানে রাখবো কিনা, হ্যাঁ। তো আমরা কুপন রাখতেও পারি, নাও রাখতে পারি, অনেক সময় কুপন লাগে, অনেক সময় লাগে না, হ্যাঁ। নর্মালি কুপনটা রাখা ভালো, যখন যদি আমরা কুপন ইউজ করি। হুম। আর কুপন মানে হচ্ছে ওই যে ডিসকাউন্ট বলছিলাম, যে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আমি একটা কুপন দিব। শুধু আমার ভাই ওয়েবসাইট থেকে যখন পারচেজ করবে তখন 20% ছাড় পাবে। ভাই 20 লেখা হচ্ছে একটা কুপন দিয়ে দিব, ঠিক আছে? তো এই কুপনটা ইউজ করলে হচ্ছে এখানে এটা 20% ছাড় হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারতেছি, হ্যাঁ। যার যেভাবে ইচ্ছে ওটা করতে পারবে। তারপর হচ্ছে কার্ড টোটালস, মানে এই যে টোটাল যে একটা আসতেছে, এই যে এটা, এই লেখাটা কার্ড টোটালস, এটা আমরা যদি বলি যে সর্বমোট, যা লিখবো, সেকেন্ড সেকশন লেখা আছে, এই যে সেকেন্ড টাইটেল, মানে সেকশন টাইটেল, এটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এটা যদি আমরা চেঞ্জ করি, কোথায় নিব,
এটা কাস্টমাইজ করা যাচ্ছে। আপডেট লেখা আছে, আপডেটটা আমরা চেঞ্জ করতে পারবো যখন হচ্ছে শিপিং টাইটেল বা শিপিং বাটনটা যখন আসবে, যখন আমরা হচ্ছে শিপিং যখন দেখা যায় কি অনেক সময় এরকম হয়, আমরা কাউকে যদি কিছু গিফট করতে চাই, হ্যাঁ, গিফট করার সময় আমাদের হয়তোবা অ্যাড্রেসটা হয়তোবা আমরা যখন পারচেজ করি, মানে কেউ পেমেন্ট গেটওয়ে ইউজ করলে হয়তো বুঝতে পারবেন, আমরা যখন পারচেজ করি আমাদের নাম দিয়ে পারচেজ করতেছি, বাট শিপ করতেছি অন্য একটা জায়গায়। আই থিঙ্ক আবরা ভাই বুঝতেছে। আমরা শিপ যখন অন্য জায়গায় করব, তখন হচ্ছে এই আপডেট শিপিং বাটনটা হচ্ছে কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে তো সেখানে আমি কি রাখতে চাই সেটা হচ্ছে আমি দিতে পারবো। তারপর চেকআউট বাটনে কি কি রাখবো, চেকআউট বাটনে প্রসিড টু চেকআউট, এটাই ঠিক আছে। বাই ডিফল্টটা দেখতে ভালো লাগে, এটা প্রফেশনাল। আপডেট কার্ট অটোমেটিক্যালি ক্লিক করলে যেটা হবে, আমি যদি এখান থেকে হচ্ছে এটাকে কথার কথা বলতেছি, যদি এখান থেকে অ্যামাউন্ট বাড়াই কমাই, তাহলে অটোমেটিক হচ্ছে এখানে এটা আপডেট হয়ে যাবে। আমার ওই আপডেট কর এখানে ক্লিক করতে হবে না। যেমন এখন যেমন এখানে একটা কোয়ান্টিটি বাড়াইলে তারপর আপডেট করে ক্লিক করতে হবে, তারপর এখানে শো করবে। বাট এটা যদি অটোমেটিক্যালি রাখি তাহলে কি হবে, এটা অটোমেটিক্যালি হচ্ছে আহ, মানে অটোমেটিক্যালি আর ওই আপডেট করে ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি নিয়ে নিবে, ঠিক আছে। তারপর স্টাইলে আসার পর আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই দিতে পারবো, হ্যাঁ, যার যেভাবে ইচ্ছে। তারপর এখানে বক্স শ্যাডো দিলে দিতে পারবো, এক একটার মধ্যে একটা সুন্দর একটা, যেমন শ্যাডো দেওয়ার জন্য অবশ্যই একটা জিনিস ফলো করবেন সবাই, এরকম খুবই লাইট একটা শ্যাডো ইউজ করবেন, ঠিক আছে, খুবই লাইট, মানে খুব বেশি মানে যেন না হয়, হিবিজিবি না হয়, হ্যাঁ। আমি নর্মালি এরকম হচ্ছে শ্যাডো ইউজ করি, দেখতে খুবই লাইট হবে, মানে খুব বেশি হবে না, এই তো, দ্যাটস ইট। আর ব্লার আরো যদি কমাই দিই আরো একটু ভালো লাগে, দ্যাটস ইট। তো এইরকম একটা হচ্ছে ব্লার ইফেক্ট দিলে মোটামুটি একটু মানে প্রফেশনাল লাগে জায়গাগুলো। তো আমরা চাইলে সলিড রাখতেও পারি। আমরা যদি 0 করে দিই উইথ, তাহলে দেখেন একটা বর্ডার ছিল কিন্তু আগে, সেই বর্ডারটা অটোমেটিক্যালি চলে গেছে, যেটা বাই ডিফল্ট ছিল। তো বাই ডিফল্ট ছিল, বাই ডিফল্টটা হচ্ছে উম, চলে গেছে। আমি যদি বাড়াই তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে বাড়তেছে। এখানে যদি আমি একটা কালার দিয়ে বোঝাই, দেখেন এরকম হচ্ছে কাজটা কিছুটা। তো এটা বাই ডিফল্ট ছিল, আমি যদি 0 করে দিই এটা আর থাকতেছে না। বর্ডার রেডিয়াস মানে হচ্ছে কোনাগুলো আমি যদি 0 করে দিই, দেখেন বাই ডিফল্ট এমনি একটা দেওয়া আছে, বাট আমরা যদি চাই হচ্ছে এটা চিকন মোটা করতে পারতেছি। প্যাডিং এর ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে একটা প্যাডিং নেওয়া হয়েছে, যে জায়গাটা নেওয়া হয়েছে, এই যে এখানে জায়গা নেওয়া হয়েছে, আমরা যদি এটা ব্রেক করে দিই, দেখেন সব কিন্তু হযবরল হয়ে গেছে। এখন যদি আমরা 20 পিক্সেল বা 30 পিক্সেল প্যাডিং নেই, তাহলে দেখেন মোটামুটি একটা দেখতে ভালো লাগতেছে। তারপর মার্জিনের ব্যাপারটাও সেম, হ্যাঁ, মার্জিনের ব্যাপারটা হচ্ছে যেমন এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তিনটা বক্সের মাঝখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা দেওয়ার জন্য মার্জিনটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখেন এখন মার্জিনটা ভাঙিয়ে দিছি, কি হলো, সব একসাথে লাগিয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে লেফটে যদি ই দেই 10 পিক্সেল দেই, হ্যাঁ, যেমন হচ্ছে বা বটমে যদি দেই, দেখেন কত পরিমাণ ই হয়ে গেছে। আমরা যদি 20 পিক্সেল দিই তাও বেশি হয়ে যায়। 10 পিক্সেল এখন ঠিক আছে। এটা যদি 20 পিক্সেল দিই, আর এটা যদি 10 পিক্সেল বা 20 পিক্সেল দিই, তারপর হচ্ছে 20 পিক্সেল বা 10 পিক্সেল দিলে, আচ্ছা এটা 12 পিক্সেল, ঠিক আছে। তো হয়তো বা 10 পিক্সেল ঠিক আছে। তো এই আর কি। তারপর হচ্ছে এখান থেকে আমরা টাইপোগ্রাফি, কোন জায়গার টাইটেল, কোন কোন টাইপোগ্রাফি কোনটার মধ্যে দিতে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো টাইপোগ্রাফিতে আমরা হচ্ছে এখানে সাপোজ পপিন্স ইউজ করলাম, ঠিক আছে, পপিন্স। পপিন্স এর জন্য শুধুমাত্র কোনটা চেঞ্জ হলো, টাইটেলস গুলো, যেখানে টাইটেলস গুলো আছে শুধুমাত্র সেগুলো চেঞ্জ হয়েছে। মানে 24 দেই, দেখেন এটা একটা টাইটেলস, সেই জন্য এটা চেঞ্জ হয়েছে।
এটা আমি কালার দিলাম। হুম। আবার এখানে আমার গ্যাপটা কাস্টমাইজ করতে পারতেছি। যদি আমি -20 দিই তাহলে আরো উপরে উঠবে। দেখছেন? তো কাস্টমাইজ যার যেরকম হচ্ছে ইচ্ছে করতে পারবেন। টেক্সট শ্যাডো দিলে এটার নিচে একটা শ্যাডো চলে আসবে। ঠিক আছে? তো এগুলো যার যেভাবে ইচ্ছে মানে দেখতে যেন ভালো হয় ওইরকম। এখন এটার নিচে যে এইটা ডেসক্রিপশন আছে এটাও যদি আমরা পপিন্সে নেই। হুম। কোন একটা ক্যাশ ইস্যু আছে। ওকে। তারপর হচ্ছে যদি লিংক, এখানে লিংক আছে কিনা, লিংক নাই, লিংক থাকলে হয়তো বা লিংকে কালার দিতে পারতাম। রেডিও বাটন আছে, রেডিও বাটনটা যদি আমরা হচ্ছে এখানে কথা কথা টাইমস নিউ রোমান নিচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু রেডিও বাটন নাই সেজন্য রেডিও বাটন কাজ করতেছে না। এখানে আমাদের ফর্ম আছে, ফর্মের মধ্যে হচ্ছে আমরা যদি দেখি, আমরা যদি পপিন্স ইউজ করি, এখানে ফর্ম, এই ফর্মটার কথা বলতেছি। ঠিক আছে, আমরা এখানেও কাস্টমাইজ করতে পারতেছি। তো এইভাবে হচ্ছে মেইনলি আমাদের প্রত্যেকটা এক একজনকে দেখতে হবে যে মেইনলি এটা কাস্টমাইজ করে কিভাবে বা এটা স্টাইলটা কিভাবে হচ্ছে, যেহেতু আমরা অলরেডি জানি যে এটা কাস্টমাইজ কিভাবে করতে হয়। ঠিক আছে, সো সো আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। রাইট? আমি কি কথা বুঝিতে পারতেছি? সবাই কি আমার কথা বুঝতেছেন? হ্যালো? হ্যালো? আর কেউ নাই নাকি? কেউই তো কথা বলে না। আই ডোন্ট নো। হ্যাঁ ভাই, হ্যাঁ তানভীর, আপু। হ্যাঁ, এখানে এখানে সমস্যা হচ্ছে সৃজনের মাইক নাই, জুবাইরের মাইক নাই, আহ, তানভীর কথা বলে না। সো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, সো এই আর কি সমস্যাটা। আচ্ছা, যাই হোক, তো আপনাদের এটা হচ্ছে মেইনলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে এটা আসলে বোঝা যাবে না। তো প্র্যাকটিস করার সময় যদি কোনো ইস্যু ফেস করেন, আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপের মধ্যে হচ্ছে আমি এখন ভাই পর্যন্ত প্র্যাকটিস করুন, আমাদের কাছে তো ডোমেনটাই নেই। ডোমেনটা পারচেজ করে নিতে হবে ভাইয়া, তাছাড়া তো ওয়ে নাই, কি করবো বলো? যেহেতু যেহেতু এই বন্ধ করে দিছে তোমার হচ্ছে ওই আহ, বর্তমান লোকাল হোক, লোকাল হোস্ট ফ্রিতে। বন্ধ, বন্ধ যেহেতু করে দিছে, এটাতে কি করবা বলো? কিছু করার আছে আমাদের? বলো, আমাদের হাতে তো কিছু নেই। সো ডোমেন কিনে হচ্ছে তোমার এই কাজ শুরু করতে হবে, তাছাড়া উপায় নাই। একটা ডোমেন তোমাকে আমি দেখাইছি কিনা আমি জানি না, আচ্ছা সবাই দেখো, আমি দেখাই। একটা ডোমেন পারচেজ করতে মোটামুটি 1000 এর মতো চার্জ পড়ে প্রথম প্রথম মানে প্রথম মাসে। ঠিক আছে, এটা আমার কস্ট না, এটা টোটালি হচ্ছে যেখান থেকে নিবা সব থেকে কমে মনে হয় এটা আমরা পাচ্ছি। আবার ভাই, নেমচিপে কত লাগতেছে জানো? নেমচিপে ফার্স্ট ইয়ারে মনে হয় 700 টাকা মতো লাগে। 700 লাগতেছে, তারপরের ইয়ারে 1200, $14 না, $14, পনেরো একটা পনেরো জিনিস খেয়াল করে দেখুন, $14.15 কত আসে? 125 টাকা করে এলে 28 টাকা আজকে আমার ডলার রেট বাড়ছে। আচ্ছা যাই আছে, কত আসে? মেলায় আসে, ইন্টারন্যাশনাল মার্কেটে আজকে আগুন ধরে গেছে। এই দেখেন, আমি আহ, হয়তো তানভীর তানভীর বা জুবাইর বা আবরার ভাই যারাই আছেন সবাই দেখেন, 5 জিবি একটা হোস্টিং, 250 জিবি ব্যান্ডউইথ এবং 2 জিবি দুইটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমি হোস্ট করতে পারবো মানে সাবডোমেন, ফ্রি এসএসএল সার্টিফিকেট, সেম স্পেক্স দিতেছে কত দিয়ে? 300 টাকা। আবার ভাই দেখছেন? হুম, আরে রিনিউয়েবল কত কইরা? 400 কইরা। আবার ভাই 400 করে পার মান্থ গেলে, মান্থ এটা মান্থ পার মান্থ 400 করে পার মান্থ গেলে ইয়ারলি কত আসে? 5000 টাকা না? হুম, 4800 টাকা। 4800 টাকা। আর ডোমেন হইলো আপনার ধরেন 1000 টাকা বা 1700 টাকা। কত হয়? 1700 আর 800, 4800 কত?
5,000 6,500। তানভীর শুনতেছো কথা? জুবায়ের কি হ্যাঁ ভাই শুনতেছো কথা? শুনতেছি। জুবায়ের বা তানভীর, তোমাদের মেইনলি উদ্দেশ্য করে বলি, কারণ ওরা এই জিনিসগুলো জানে, বিশেষ করে আবরারও জানে, সৃজনও জানে, ঠিক আছে? তো ওরা এর জন্য ওরা কথা বলতেছে না, কারণ ওরা যেহেতু আমার সাথে কাজ করে টুকটাক, তো ওরা জানে, ওদের আইডিয়া আছে। সো ব্যাপারটা হলো, এখানে দেখো এক্সন হোস্ট হচ্ছে একটা খুবই ভালো রিনাউন্ড কোম্পানি। হ্যাঁ, এখান থেকে আমরা ডোমেইন কিনি, বুঝতে পারছো? তো ডোমেইনের প্রাইস হচ্ছে প্রথম বছর তোমার 1,000 টাকা নেয়, তারপরের বছর থেকে 1700 করে। আমি ডোমেইন একটা কিনা দেখাবো নি, সমস্যা নেই, যখন তোমরা কিনবা কেউ একজন বা আমার ওই নিজেরও কেনা পড়লে তখন দেখাবো নি। তো এখানে হচ্ছে দেখো, আহ, একটা ডোমেইন পারচেজ করতে টাকা খরচ যাচ্ছে হচ্ছে প্রায় 4,000 টাকার মতো। হুম, মানে হোস্টিং এখান থেকে নিতে গেলে 4,800 টাকা পড়ে। ডোমেইন হোস্টিং প্লাস দিলে তোমার হচ্ছে 65, মানে 6,500 টাকার মতো পড়ে। আমি সেম সেম সবকিছু দিতেছি, ইনফ্যাক্ট আমাদের ব্যান্ডউইথ থাকতেছে আনলিমিটেড, ঠিক আছে? ব্যান্ডউইথ ভালো থাকতেছে, মানে তোমার বর্তমানে এই 250 জিবিতে হয়তো বা 10-15 হাজার মানুষ এক মাসে যদি এর বেশি জায়গা, তাহলে ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। আমাদের কাছে আনলিমিটেড পাবা, যেটাতে হচ্ছে আমি যেটা করতেছি আরো খরচ অনেক কমাই দিয়ে এটাকে আমি 3500 টাকার প্যাকেজ করতেছি, যাতে মানে অনেকটা রিজনেবল করতে পারি। বাট এটা স্টুডেন্টদের জন্য, মানে তোমাদের জন্য, তোমাদের দুইজনের জন্য। এখানে যদি আমার ক্লায়েন্টদের জন্য বলি, ক্লায়েন্টদেরকে আমরা সেম প্যাকেজটা কত করে দিতেছি আবরার ভাই? আবরার ভাই, শুনতেছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা কত করে দিতেছি? বুঝি না, আবার বলেন। আমরা হোস্টিং, ডোমেইন হোস্টিং প্রাইস কত করে দিচ্ছি ক্লায়েন্টদেরকে? এটা ওই প্যাকেজের উপর ডিপেন্ড করবে না। বেসিকটা কত দিতেছি, যেটা একদম ছোট প্যাকেজ? 6,000 টাকা না, না কত ছিল এটা? 6,000-ই তো মনে হয়। 6,000 তো শুধু হোস্টিং এর জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা রিনিউয়াল কস্ট আর কি। হুম। আচ্ছা, তানভীর বা জুবায়ের, কথাটা শুনছো তো? মেইনলি হচ্ছে তোমাদের জন্য, মেইনলি হচ্ছে মানে আমার যারা স্টুডেন্ট হিসেবে যারা আছে, আমাদের সাথে যারা কাজ শেখার জন্য আছে, শুধুমাত্র তাদের জন্য এরকম, ঠিক আছে? তো যাই হোক, ডোমেন আজকে নাও কালকে নাও নিতে হবে, না হলে কাজ শিখতে পারবে না, ঠিক আছে? কাজ শেখা যাবে না, কাজ শেখার জন্য হলো, প্র্যাকটিস করার জন্য হলো ডোমেনটা নিতে হবে। আমরা ভাই এইভাবেই কাজ শিখছি, বুঝতে পারছো? লাইভ ডোমেন, যেমন হচ্ছে এতদিন যেই ছিল, এই প্যানেলের যে অ্যাকাউন্ট গুলো ছিল ওইগুলো খুব বেশি সিকিউর ছিল বিধায় শেয়ার করতে পারছি। এটা খুব একটা সিকিউর না বিধায় আমরা সিপিইউ গার্ড নামে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, বাট অ্যাপটা খুবই বেশি সেনসিটিভ। সুবাইর, তানভীর কি শুনতেছো আমার কথা? একটু কনফার্ম করো। হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ, তো
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া পারবো না। ওকে, সো যেটা বলতেছিলাম, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমাদের কার্ড পেজটা কিভাবে করতে হবে আমরা একটু মোটামুটি একটা বেসিক আইডিয়া পাইছি। ওকে, সো এখন হচ্ছে আমরা জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যে ডোমেন হোস্টিং এর প্রাইসটা হয় কেমন। আমরা যদি আরো কিছু সাইট দেখাই, কথা কথা হোস্ট গেটর, আচ্ছা না, বাংলাদেশি, আচ্ছা বাংলাদেশি ডোমেন, সরি হোস্টিং প্রোভাইডার, হোস্টিং, আমি যদি ইয়ে থেকে দেখি হোস্টিং প্রোভাইডার, দেখি আমাদের ধারের কাছে কেউ আছে কিনা। হ্যাঁ, আমি আমাদের সাথে তুলনা করতেছি, দেখি একটু। ইয়ারলি যদি দেখি একটু, ওকে, এটা পার মান্থ দিতেছে ভিপিএস হোস্টিং, আচ্ছা না ভিপিএস না, আমরা নরমাল হোস্টিং দেখি, ভিপিএস তো দাম পড়বে বেশি। আচ্ছা, অন সেলও আছে, সেল চলতেছে। ওকে, এই যে এটা হচ্ছে 75 হচ্ছে $3 করে। আবার ভাই $3 কত করে আসে? কি বুঝি নাই। এটা ফার্স্ট ইয়ারে হচ্ছে পার মান্থ হচ্ছে $3 করে নিবে, 75% ডিসকাউন্ট। কত করে আসে মানে হচ্ছে আপনার ডলারে কত আসবে? তিনশো এক চুরাশি টাকা 384। তারপরেও দেখেন কত আসতেছে আবার ভাই বছরে। বছরে আপনার কত আসে? 4600 টাকা মতো পড়বে। 4600 টাকা মতো পড়বে। আচ্ছা, আর এখানে দেখেন, এটা সব থেকে দুঃখজনক কি লিখছে এখানে আবার ভাই দেখছেন, রিনিউ হচ্ছে কত ডলার দিয়ে, $11 পার মান্থ পরের বছর থেকে। তার মানে 200 এই $130 মতো পার মান্থ খরচ যাবে, মানে রিনিউ হবে মানে পরের বছর থেকে এক বছরে প্রায় 15,000 টাকা খরচ করতে হবে। তো যাই হোক, এটা আর কি বুঝাইলাম যে মেনলি আমাদের বর্তমান সার্ভারটা নেওয়া তো উপকার হয়েছে একটা, কম খরচে নিতে পারতেছি। আচ্ছা, তো আমরা কার্ড পেজটা ডিজাইন করা দেখলাম, এখন হচ্ছে আমরা এখন চেক আউট পেজটা ডিজাইন করা দেখব। অল পেজে আসলাম, চেক আউট লেখা আছে, চেক আউটে ক্লিক করলাম, করার পর হচ্ছে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো আমরা, ঠিক আছে। ওকে, সো আমাদের হচ্ছে এখান থেকে যেটা দেখতেছি এখন, চেক আউট পেজটা আমরা হচ্ছে এখন ডিজাইন করব। হ্যাঁ, তো চেক আউট পেজটার জন্য হচ্ছে ওয়েট করতেছি। ওকে, সো আমাদের এখানে স্টুডেন্ট হয়তো বা ঢুকতে পারতেছে না।
আবার ভাই শুনতেছেন আমাকে? হ্যাঁ, উম, একটা মিনিট। ওকে, এখন কথা হচ্ছে আমার আবার share দিচ্ছি। জুবায়ের, তুমি কি ক্লাস বুঝতেছো? জুবায়ের, জুবায়ের বা তানভীর কি ক্লাস বুঝতেছো? হ্যাঁ ভাই হ্যাঁ। জুবায়ের, রেসপন্স করো ভাইয়া। কোনো কোশ্চেন আছে সোফার, বা এতদিনেও একটাও কোশ্চেন করো নাই তোমরা, তাহলে কেমনে আমি বুঝবো যে তোমরা বুঝতেছো? কোশ্চেন না করলে ভুল ভাঙবা কিভাবে, আমি তো এটাই বুঝি না। ওকে, সো স্ক্রিনটা দেখা যায় আমার চেক আউট পেজটাতে আমি যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, চেক আউট পেজ থেকে আমরা হচ্ছে চেক আউট পেজটা ডিজাইন করবো। বা আমরা চাইলে এখানে এই চেক আউট পেজটাই যে ডিজাইন করতে হবে বিষয়টা এমনও না। হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে আমরা আবার যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি অল পেজে আসি, হ্যাঁ, আমরা নিজেরা চাইলে একটা হচ্ছে চেক আউট পেজ করতে পারবো। পরে এই চেক আউট পেজটাকে কমার্স দিয়ে অ্যাসাইন করে দিতে পারবো। অনেক সময় এরকম হয় যে বাই ডিফল্ট যে পেজগুলো কমার্স হচ্ছে দিয়ে দিছে, করে দিছে, সেগুলো এডিট হতে চায় না। তখন আমরা যেটা করি, আরেকটা চেক আউট পেজ করি, এগুলাকে হচ্ছে ফালাই দিয়ে আরেকটা চেক আউট পেজ করতে পারি। এটা হোক, আমরা হচ্ছে দেখাচ্ছি। সাপোজ এটাকে আমরা হচ্ছে চেক আউট নাম দিব। সাপোজ এটার নাম দিলাম চেক আউট, আউট, পাবলিশ। ওকে, সো আমরা চেক আউট পেজটা এখন এডিট করব। এডিট উইথ এলিমেন্টর। একটু নেটটা মনে ইস্যু করতেছে।
নেট এত স্লো কেন? ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে চেকআউট যেটা আমরা বানাইছি। পেজটাতে যেতে চাই। স্লো কেন একটু কম? এত স্লো হলে তো ঝামেলা। নেট কি ভাই স্লো হয়েছে নাকি আবার বাকের সমস্যা হয়েছে? না, নেট স্লো, নেট স্লো। আজকে সার্ভারটাও স্লো। আচ্ছা, আজকে তাহলে আমরা সার্ভারটা অনেক স্লো দেখাইতেছে। আবরার ভাই শুনতেছেন? হুম কালকে আপনি বাইক আছেন আপনার ইয়েতে, এখানে হুম ঢাকায় নিয়ে আইছেন না বাইক? হুম ঢাকায় বাইক নিয়েছেন না? হুম লাঞ্চটা আমার এখানে করেন। কালকে তো রোজা না, কালকে কি রোজা? না কালকে তাইলে হচ্ছে আপনি ই করেন, ওই লাঞ্চ আমার সাথে করে এখান থেকে হচ্ছে আমার সাথে ওই ইয়ে যান, ওদের অফিসে যান, ঠিক আছে? ওদের অফিসে গিয়ে ওদের কি সমস্যা, আমাদের সাথে কি হয়েছে, যে সার্ভার এত স্লো কেন, নেট দেখাইতেছে ঠিকই, সবকিছু ঠিকঠাক, সার্ভার অনেক স্লো আসতেছে, বুঝছেন? তো ঠিক আছে সার্ভারটা চেঞ্জ করতে হবে হয়তো বা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আমরা হচ্ছে এটা ফিক্স করি ইস্যুটা, তারপর হচ্ছে ক্লাসটা ফার্দার করি। ওকে, যতটুকু